হাই গাইস, ইটস মি আখি। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট মিল্ক পুডিং। এত মজার এই পুডিং যে কাউকে খাওয়ালে সে তো এটা প্রেমে পড়ে যাবে। তো চলুন দেখা যাক কিভাবে করলাম। ফ্ল্যাশব্যাক। তো আজকে আমি বানাবো যে রেসিপিটা, সেটার জন্য কিন্তু আমাদের ডাব লাগবে। আর ডাব তো বাজারে ছাড়া কিনতেই পাওয়া যাবে না। তো বাজার থেকে ডাবটা আমি এভাবে করে একটা বয়ামে করে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, ডাব্বাতে করে ডাবটা যদি না নিই তাহলে কিভাবে আনবো বলেন তো? তো যাই হোক, এই যে দেখেন, খুব সুন্দর মোটা শ্বাস সহ আমি একটা ডাব কিনেছিলাম। আর হ্যাঁ, এই যে শ্বাসগুলোকে আমি এভাবে করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ডাবের পানিটাও আছে। তো ডাবের পানিটা আমি এখন একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব, যাতে করে ডাবের ভিতরে কোনো ময়লা বা কিছু যদি থাকে সেটা বের হয়ে যাবে। তো এই যে আমাদের ডাবের পানিটা এখানে রেডি। এখন যেটা করব, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে ডাবের পানিটা ঢেলে দিয়ে স্বাদ মতো এখানে দিয়ে দিলাম আমি চিনি। এগুলো সব আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপ করে দিবেন, যে যেরকম খান সে সেভাবে দিবেন। এরপরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আমি আমার পরিমাপ মতো দিয়েছি। এইখানে প্রায় 1 চা চামচের সমান আছে, একটু ভর্তি করে 1 চা চামচ যেটা সেটাই। তো আগার আগার পাউডারটা দিয়ে এটা আমি ঠান্ডা অবস্থাতেই ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে চিনির সাথে আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে সম্পূর্ণ মিশে যায়। তো এই যে দেখেন, যখন মিশানোটা হয়ে যাবে চুলোতে দিয়ে দিব। আর এই যে চুলোতে এভাবে একদম অনবরত নেড়ে নেড়ে এটাকে এভাবে করে মিশিয়ে এভাবে একটু ফুটিয়ে নিব। আর হ্যাঁ, খুব বেশি না, এটা জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। তো এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়েছি, এটা যে কোনো মোল্ডে আপনারা করতে পারেন। আমি এরকম একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিয়েছি, দেখতে সুন্দর হবে। তো এই যে দেখেন, আমি এখন নারকেল যে স্লাইসগুলো রেখেছিলাম ওইগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে হালকা একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এখন এইখানে আমি আরেকটা জিনিস তৈরি করতেছি, এটা হলো দুধ। ফুল ক্রিম দুধটা নিয়েছি, দুধটা আমি এখানে গুঁড়ো দুধটা পানির সাথে মিলিয়ে নিয়েছি। তো দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব, তখন আমি যে আগার আগার পাউডারটা দিয়েছিলাম সেটাই দিয়ে নেব। আর এই আগার আগার পাউডারটা আপনারা বাজারে যে কোনো বড় দোকানেই পেয়ে যাবেন, মুদির দোকানে পেয়ে যাবেন, সুপার শপেও পেয়ে যাবেন। তো যাই হোক, এই তো আমি এখন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে চুলোতে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু ওই তখনকার মতো অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশ্রণটা নামিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো যখন বলক হয়ে একদম মিশে গেছে আমি নিয়ে এসেছি। এখন যেটা করব, এখন আমি এখানে ওই যে আমি আগে যে পুডিংটা জমাতে দিয়েছিলাম, দেখেন এটা কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো রাখাতে এরকম শক্ত একটা জমাট হয়ে গেছে, সেট হয়ে গেছে এটা। এখন আমরা সেই দুধের মিশ্রণটাও এখানে দিয়ে দিব। দিয়ে এখানে আমি আরও কিছু ডাবের যে স্লাইসের অংশটা রেখে দিয়েছিলাম, মানে ডাবের যে শ্বাস সেটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু সেট করে দিয়ে এটাকে ফ্রিজে আমি রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। তো হ্যাঁ, এটা আমি প্রায় আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখেন, 1 ঘন্টা পরে কত সুন্দর করে আমাদের এই কি বলেন তো কোকোনাট মিল্ক পুডিং তৈরি হয়ে গেছে। এখন দেখেন, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা এরকম একটু আড়াআড়ি করলেই একদম সুন্দর মতো ছেড়ে যাবে, কিছুই করা লাগে নাই। আর এই যে দেখেন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে ভাবা যায় যে মাত্র এই সামান্য কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট। আর গেস্ট আসলে আপনি যদি এইরকম একটা ডেজার্ট তাদের সামনে দেন, তারা তো খাওয়ার আগে কতক্ষণ এটাকে দেখবে যে জিনিসটা আসলে কি। আর এটা আসলে দেখতেই এতটা লোভনীয়, এটা যে কেউ কিন্তু দেখেই খেতে চাবে। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা যাকে সার্ভ করবেন সে তো খেয়ে একদম ফিদা হয়ে যাবে, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। এখানে ডাবের যে একটা ফ্লেভার, সেটা নারিকেলের ফ্লেভারও আছে, সেই সাথে আপনি দুধের ফ্লেভারটাও পাচ্ছেন। মানে সব কিছু মিলে দারুণ একটা মজার কম্বিনেশন কিন্তু এই একটা পুডিংয়ে। তো কেমন লাগলো আমার এই কোকোনাট মিল্ক পুডিং? আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা খুব সহজ, খুবই সহজে তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার। এটা যে কেউ দেখলেই কিন্তু খেতে চাইবে। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।